দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি নরসিংদী পলাশ উপজেলার যে সানিবাড়ি কোরবানির হাটটিতে। আজকে ঈদের আগের দিন, শেষ দিনের হাট। এই হাটটিতে এসে যেমনটা দেখেছি যে হাটে এখন গরুর পরিমাণ খুবই কম এবং ক্রেতা বলতে নাই। সকাল থেকে এখানে হাটে যারা গরু নিয়ে এসেছে তারা আসলে অনেক সময় পার করছে। গত হাটে যে গরু উঠেছিল এর 3 ভাগের 1 ভাগ গরু এখনও এই হাটে আসেনি। তো ক্রেতাও নেই বললেই চলে। এখানে ছোট সাইজের গরুগুলো বেশি উঠেছে। আমরা একটু শেষ মুহূর্তে হাটের দাম দর কেমন চলছে সেটি একটু আপনাদের জানানোর চেষ্টা করছি। এই গরুটা কার? আপনার? এই গরু কয় দাঁতের? ও আচ্ছা আচ্ছা, বয়স হয়েছে না? কেমন দাম কেমন চান? আচ্ছা আচ্ছা, দেখছেন দর্শক, 1,12,000 টাকা দাম চাচ্ছেন। শেষ মুহূর্তে এসে আসলে ওনারাও যারা গরু নিয়ে এসেছেন তারাও গরুগুলো বিক্রি করার জন্য এখানে নিয়ে এসেছেন। দাম বলা যায় অন্যান্য হাট থেকে খুবই কম চাওয়া হচ্ছে শেষ মুহূর্তে। তবে ক্রেতা নেই বলেই চলে। ক্রেতা না থাকার কারণে এখন বলা যায় যে খুবই হতাশার মধ্যে দিন পার করতে হচ্ছে তাদের। ঈদের শেষ সময় আজকেই হাট, এরপরে আসলে আর কোথাও হাট জমার কথাও নয়, কেননা আজকেই যারা গরু কেনার তারা কিনে ফেলবে। এই গরুটা কারো? ও আপনার? গরু মালিক নাই? দেখতে পাচ্ছেন আসলে খুবই কম সংখ্যক গরু কিন্তু হাটটিতে উঠেছে। তো আজকে যতটুকু আমাদের পলাশ উপজেলার ঘোড়াশালে হাট জমেছে, তো সানিরবাড়ি হাটটির কি অবস্থা সেটি আমরা একটু জানানোর চেষ্টা করছি। এই গরু কার এটা? আপনার? কয় দাঁতের গরু? বয়স হয়েছে না? বয়স হয়েছে? ফাঁক হয়েছে? কুরবানির উপযুক্ত নেই? কত প্রাইস কত? আচ্ছা, কেমন দাম? কেমন 1,35,000? 1,35,000 টাকায় গরুটির দাম উঠেছে। দর্শক দেখতে পাচ্ছেন দাম আসলে তারা চাচ্ছে, দাম এখনও তারা বিক্রি করতে পারছে না। বলা যায় যে গত হাটে যেই গরু 1,30,000-1,35,000 বিক্রি হয়েছে সেটি এখন 1,05,000 টাকায় বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তে আসলে গরু খুবই কম পর থাকলেও হাটে কিন্তু গরুর দামও খুবই কম। যারা শেষ মুহূর্তে গরু কেনার জন্য অপেক্ষায় ছিলেন তারা হয়তো ভালো গরু কেনার সম্ভাবনা রয়েছে যদি ভালো হাটে যাওয়া হয়। তো এখন বলা যায় যে শেষ মুহূর্তে আসলে এই গরু কার এটা? আপনার? গরু মালিক ও গেছে গরু রেখে? আপনার গরু? না, আমাদের গ্রামের শামীম ভাই না? তো আমরা হাটের অবস্থা দুষ্কর, খুবই কম গরু এবং কম গরু থাকা সত্ত্বেও ক্রেতার সংখ্যা খুবই কম। ক্রেতা নেই বললেই চলে। তো এখন শেষ মুহূর্তে আসলে কৃষকরা, খামারিরা তারা চাচ্ছে তাদের যেই গরুগুলো সেগুলো তারা বিক্রি করে দেওয়ার জন্য। তো আমরা আরেকটি গরু যদি দেখানোর চেষ্টা করি। এই গরু কার? কয় দাঁতের গরু এটা? 2 দাঁতের? কেমন দামটা উঠছে? কেমন দাম? কত চান? 1,40,000? দাম দর হয় নাই না? দর্শক দেখতে পাচ্ছেন যে 1,40,000 টাকা আসলে এই গরুটার দাম চাচ্ছে।
অন্য বাজারে এগুলো আমরা দেখেছিলাম যে 1,60,70,000 টাকা দাম উঠেছিল, কিন্তু এখন ঈদের আগ মুহূর্তে আসলে দাম তারাও কমিয়ে চাচ্ছে, কিন্তু ক্রেতাও এখানে নেই বললেই চলে। দাম কমিয়ে দেওয়া সত্ত্বেও কিন্তু গরু বিক্রি হচ্ছে না। ও আমরা যদি আরেকটি গরুর দিকে যাই, গরু কার ভাই? আপনার গরু? কয় দাঁতের গরু এটা? দাঁতে নাই, কুরবানি দেওয়ার যোগ্য নি? হ্যাঁ, বয়স হয়েছে। আচ্ছা, কেমন দাম এটা? 1,60,000। দর্শক দেখতেন 1,60,000 টাকা তারা দাম চাচ্ছে। তো আসলে শেষ মুহূর্তে যারা কুরবানি গরু কিনতে চান তো এই হাটে চলে আসতে পারেন। এই হাটে অনেক কমেই গরু তারা বিক্রি করে দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছেন। এই গরু কার এটা? একটা যাচ্ছে, হ্যাঁ, দাঁতে নাই। শেষ মুহূর্তে আসলে অনেক গরু আমরা দেখলাম যে গরু যে দাঁত দেখে যে গরু কেনার, সেটি এই হাটে দাঁতের বিষয়টি খুবই কম। হয়তো বয়স হয়েছে যারা কুরবানির জন্য নিয়ে এসেছেন। তো আপনারা যারা এখান থেকে গরু কিনতে চান কম দামে, দ্রুত চলে আসুন এই শানের বাড়ির হাটটিতে। এই হাটটি সন্ধ্যা পর্যন্ত চলবে, শেষ মুহূর্তে আরও কমার সম্ভাবনা রয়েছে, তাই দ্রুত চলে আসুন যারা কুরবানির পশু এখনও কিনেননি। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।